আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে অনেক ধরে কথা বলছি। আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। আজকে আমরা যে টপিক নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকারি। বিরোধী দল কী করে? সরকারের ভুলভ্রান্তি ধরে দেওয়ার চেষ্টা করে। বিরোধী দল কী করে? সরকারের কাছে জনগণের যে অভিমত সেটা প্রচার করার চেষ্টা করে, প্রকাশ করার চেষ্টা করে, জনগণের জন্য দাঁড়ানোর চেষ্টা করে। যেমন গত 17 বছরে আমরা দেখেছি হাসিনা সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে বিএনপি কথা বলতে, গণতন্ত্রের কথা বলতে, ভোটের কথা বলতে, ন্যায় বিচারের কথা বলতে, এবং তারই ফল হিসেবে কী হয়েছে? হাসিনা সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। কেন পেরেছি? কারণ বিএনপি বিরোধী দলের ভূমিকায় ছিল। বিএনপি সরকারকে বুঝিয়ে দিচ্ছিল যে তোমরা ভালো করছো না, তোমরা রাতে ভোট করছো, দিনে ভোট করছো, তোমরা আমির আমির ভোট করছো, তোমরা প্রতারক, তোমরা ডাকাত, তোমরা বাংলাদেশের কেউ না। এখন সামনে যদি আমাদের কোনো সরকার, মনে করেন বিএনপি সরকারই আসলো, তারা যদি আওয়ামী লীগ সরকারের মতো প্রচণ্ড শক্তিশালী সরকার হয়, তাদেরকে যদি কেউ যদি দেখিয়ে না দেয় যে তোমরা ভুল করছো, তোমরা এই কাজটা ভুল, তোমরা এই কাজটা ভুল করছো, তাদেরকে যদি সবাই যদি সাপোর্ট দিতে থাকে, যেমন আওয়ামী লীগকে যেমন করে জাতীয় পার্টি সাপোর্ট দিয়েছিল, অথবা বামপন্থী রাশেদ খান, মেনন, ইনু যারা আছে তারা যেমন সাপোর্ট দিয়েছিল, সুতরাং এখন যদি বিরোধী দল না থাকে তাহলে কী হবে? দেশে সমূহ একটা সম্ভাবনা থাকবে যে দেশ আবার সে পূর্ণ পথে হাঁটবে, দেশ আবার সে পূর্ণ পথে হাঁটছে। সুতরাং শক্তিশালী বিরোধী দল হিসেবে বাংলাদেশে যেহেতু অন্য কোনো দলের এখন অস্তিত্ব নয়, শুধু বাংলাদেশ আওয়ামী লীগে আছে, সুতরাং দেশের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে দরকার। সেই কথাটাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখে থেকে শুনতে পাই, সেই কথাই আমরা বর্তমানে ইউনূস সরকারের কাছ থেকে শুনতে পাই, অথবা আসিফ নজরুলদের কাছ থেকে শুনতে পাই। বাংলাদেশের অনেক জনমানুষ হয়তো বা মনে করে যে এখানে বাংলাদেশের বিরুদ্ধে পক্ষ নিয়ে অবস্থান নিয়েছে, বিপ্লবী বিপক্ষে অবস্থান নিয়েছে। এটা যা আওয়ামী লীগকে সমাজে প্রতিস্থাপন করা বা আওয়ামী লীগকে সমাজে পুনর্বাসন করা, আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে নিয়ে আসা, এটা বাংলাদেশের সমাজের জন্যই দরকার, এটা বাংলাদেশের সমাজের জন্যই দরকার। আমি বলছি, আমরা বলছি, আপনি কেন সেটা বলছেন না? আপনার মতামতটা কি? আপনি কী জন্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগকে ভোটে দিতে চান না, আওয়ামী লীগে যারা অপরাধ করেছে তাদের বিচার করা হোক? সেটা তো সরকার করছে না। সেটা করছে না কেন? সরকারের দোষ। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগ পরিশুদ্ধ লোকদেরকে দিয়ে বাংলাদেশে আবার তাদের রাজনীতি চালু করুক। কেননা বাংলাদেশের সমাজে সুস্থির রাজনীতি পেতে হলে, গঠনমূলক রাজনীতি পেতে হলে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অনন্য। সুতরাং সেখানে দেশের স্বার্থেই আমাদের এখন শক্তিশালী একটা বিরোধী দল দরকার। জামাত বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হতে পারবে না। জামাতের সেরকম সাংগঠনিক ভিত্তি নয়, জনগণের কাছে অ্যাকসেপ্টেন্সিও না। জামাত হচ্ছে গিয়ে বেসিক্যালি ইসলাম ধর্মভিত্তিক একটা দল। সেখানে বাংলাদেশের সমাজে সবার পার্টিসিপেশন নেই, কিন্তু আওয়ামী লীগের মাঝে বাংলাদেশের সমাজে সবার পার্টিসিপেশন আছে। এবং তাদের যেহেতু সরকার গঠন করেছে বাংলাদেশে অনেকবার, জনগণের সমর্থন নিয়ে 40% ভোট নিয়ে তারা সরকার গঠন করেছে। সুতরাং সময়ের পরীক্ষায় তারা হয়তো উত্তীর্ণ হতে পারেনি, তাদের ফিলোসফিতে হয়তো ভুল ছিল, কিন্তু তারা বাংলাদেশের জনগণের ভোট নিয়ে তারা ক্ষমতায় এসেছিল। সুতরাং অল্প কিছু লোকজন তাদেরকে না করে দিবে, সেটা বাংলাদেশের প্রতি অন্যায় করা হবে যদি কেউ যদি সে কাজটা করে। সুতরাং আমরা যেটা বলি যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে আমরা কাউকে হয়তো বা বছরের পর বছর রেখে দিতে পারি। যেমন করে সিঙ্গাপুরে পিপলস অ্যালায়েন্স পার্টি 14 বার টানা তারা ক্ষমতায় আছে জনগণের ভোট পেয়ে। কারা সিঙ্গাপুরকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে, জনগণের আস্থা অর্জন করেছে। সো বাংলাদেশে তো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কোনো সরকার এখন পর্যন্ত আমরা পাইনি। সবসময় ফ্লিপ ফ্লপ চলতেছে, ইনকামবেন্সি থিওরি, যে একে আমরা ক্ষমতা দিয়ে সেই আমাদেরকে নিরাশ করে, একে আমরা ক্ষমতা দিই সেই আমাদেরকে নিরাশ করে। সুতরাং বাংলাদেশের মানুষের হাতে খুব বেশি অপশান নেই। এখন যদি আওয়ামী লীগ যদি না থাকে তখন তো বাংলাদেশ কী হয়ে যাবে? আর কোনো অপশান থাকবে না। বাংলাদেশ তখন জাতীয়তাবাদী দল, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের ক্রীড়ানক হয়ে যাবে, অন্য কিছু না। সুতরাং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কোনো দল, আমি সে কথাটাই বলেছি আমার আগের অনেক ভিডিওতে, আমরা বলেছিলাম যে বিএনপি যদি জনমানুষের হয়ে কথা বলে তাহলে পিপলস অ্যালায়েন্স পার্টির মতো বাংলাদেশের জনগণ তাদেরকে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শের উপর ভিত্তি করে বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে ক্ষমতায় রাখবে। কিন্তু তারা কি সে যোগ্য নেতৃত্ব দিতে পারবে কি না, সেটাই হচ্ছে গিয়ে এখন সময়ের প্রশ্ন। আমাদের একটা ব্যানার আছে যেটা কেন বলছি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।